নমস্কার। ভর দুপুরবেলা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। বাড়ির ছাদেই রয়েছি, কোথাও যাইনি, বেরোবো, খুব শীঘ্রই বেরোবো। তো যাই হোক, যে জন্য এই ভিডিওটা বানানো, সম্প্রতি আমি দীঘা থেকে ঘুরে এসেছি। তো দীঘার যে সমস্ত ভিডিও ছিল, হোটেল থেকে শুরু করে বাস জার্নি, তারপরে দীঘার মন্দির, জগন্নাথ মন্দির, যেটা মূল অ্যাট্রাকশন বর্তমান সময় দাঁড়িয়ে, তো সেই মন্দিরের ভিডিও আমি শেয়ার করেছি। এবার ব্যাপার হচ্ছে, এখন বর্তমানে এই দীঘা জগন্নাথ মন্দিরকে মন্দিরটা হয়ে যাওয়ার পরে বেশ কিছু ঘটনা ঘটছে। তার মধ্যে অন্যতম ঘটনা যেটা মানুষ ফেস করছে, সেটা হচ্ছে ওভার প্রাইস হোটেল। আমি নিজে একটা হোটেলের ভিডিও বানিয়েছি, যেখানে 1,500 টাকা তাদের প্রাইস ছিল, একটু কম করে আমি 1300 টাকায় পেয়েছি, সেটা শেয়ার করেছি। আমি এটা এক্সাম্পল দিচ্ছি। এরকম বেশ কিছু হোটেল রয়েছে যারা বর্তমানে যেটা এরকম 1,500 টাকার রুম বা 1200 টাকার রুম, সেটা তারা 3,000 3,500 টাকায় বিক্রি করছে। তাও আবার একদিনের জন্য না, নিলে আপনাকে 2 দিনের জন্য নিতে হবে। তো এইরকম একটা ব্যাপার শুরু হয়ে গেছে দীঘাতে। সবার কমেন্ট দেখে সেটা আমি বুঝতে পারছি, তার সঙ্গে অনেকের ভিডিও আমি দেখলাম, তার সঙ্গে নিউজ চ্যানেলেও এই খবরটা শেয়ার করা হচ্ছে যে দীঘাতে এই ধরনের ঘটনা ঘটছে। এবার আপনি বলতে পারেন হয়তো দীঘাতে যাওয়ার কি দরকার রয়েছে, যখন এত প্রাইস বয়কট করুন, করুন, অনেক কথা হয়তো উঠতে পারে বা উঠছেও সোশ্যাল মিডিয়াতে, মোটামুটি দেখছি। এবার একটা কথা বলি, আপনি হয়তো কাশ্মীর যেতে পারেন, আমি হয়তো দার্জিলিং যেতে পারি, পুরী যেতে পারি, অন্য কোথাও যেতে পারি, সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। শুধুমাত্র পয়সার ক্ষেত্রে আমি বলছি না, সময় থেকে শুরু করে অনেক বাধ্যবাধকতা থাকে তাদের কাছে। দীঘাটা কিন্তু বিশাল বড় একটা প্লাস পয়েন্ট বা অ্যাডভান্টেজ বলতে পারেন, একটা সহজলভ্য ব্যাপার, ইজিলি যাওয়া যায়। তো সেই জায়গাটায় যদি এই ধরনের ঘটনা ঘটে, এরকম লুটপাট চলে, মানুষ কী জন্য যাবে? যদি একদিনে সব খেতে চান বা কেউ খেতে চায়, তাহলে কিন্তু একটা টাইম পরে গিয়ে আর কিছু পাবেন না। এই ঘটনাটা এখন বর্তমানে দীঘার সাথে ঘটছে, দীঘাতে ঘটছে আর কি মানুষের সঙ্গে। এবার দ্বিতীয় যে জিনিসটা মানুষ ফেস করছে, সেটা হচ্ছে এক্সট্রিম টোটো ভাড়া। আমি নিজেও গিয়েছিলাম, যে ভাড়াটা মোটামুটি 40 টাকা 50 টাকা হওয়া উচিত, সেই ভাড়াটা বর্তমানে, রিজার্ভের কথা বাদ দিচ্ছি, রিজার্ভে 100 টাকা নিতে পারে, সেটা আলাদা ব্যাপার। তো নর্মালি যেগুলো 20 টাকা 30 টাকা হওয়া উচিত, 40 টাকা হওয়া উচিত, 50 টাকা হওয়া উচিত, সেগুলো 100 টাকার কমে নিচ্ছে না। তো তার সঙ্গে তাদের একটা আলাদা রোয়াব রয়েছে। আমি দেখুন কাউকে ছোট করছি না, সবাই খেটে খাচ্ছে, হোটেল থেকে শুরু করে যারা ওখানে ব্যবসায় রয়েছে, টোটোওয়ালা, সবাই। কিন্তু সব জিনিসের একটা লিমিট থাকা দরকার। এবার আমাকে একটা কথা হয়তো অনেকে বলতে পারেন যে কোন টুরিস্ট প্লেসে লুট হয় না? প্রত্যেকটা জায়গায় তো লুট হচ্ছে, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই, কেউ অস্বীকার করতে পারবো না। যে সমস্ত টুরিস্ট প্লেস রয়েছে, বেশিরভাগ জায়গায় 90% জায়গায় কিন্তু দাম বাড়িয়ে নেওয়া হয়। প্রত্যেকটা জিনিস লুট করার একটা চেষ্টা থাকে, প্রবণতা থাকে প্রত্যেকটা জায়গায়। কিন্তু সম্প্রতি যে জিনিসটা আমি দেখছি দীঘার ক্ষেত্রে, এটা সব কিছুকে ছাড়িয়ে যাবে। আর এই জিনিসটা শুরু হচ্ছে ঠিক কোন জায়গা থেকে বলুন তো? যখন আপনি বাসে যাবেন, কোলাঘাটের যে জায়গাগুলো আপনাকে হল্ট দেবে রাতে খাবার খাওয়ার জন্য, সেখানে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দেখবেন, যেটা 20 টাকা দাম, সেটা 30 টাকা চাইছে। 25 টাকা চাইলেও তাও নয়, ঠিক আছে, এখন 30 টাকা চাইছে। এটা আমি আগের ভিডিওতে আমি অলরেডি বলেছি। প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে রেখেছে। রিমোট এরিয়াতে, আমি অনেক রিমোট এরিয়াতে থেকেছি, রিমোট এরিয়াতেও এত দাম না। ওই যে হাইওয়ের ওপর যে দাম রয়েছে, এখান থেকেই ঠিক লুটটা শুরু হচ্ছে। তারপরে তো এখন টোটোওয়ালা থেকে শুরু করে হোটেলওয়ালারা চালু করে দিয়েছে আর কি, যে জিনিসটা আমরা মোটামুটি দেখছি সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গেছে। দীঘার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, সেটা হচ্ছে একসাথে সব খেয়ে নেবো, এই সোনার ডিম পাড়া হাঁসের মতো। প্রতিদিন একটা একটা কেন করে পারবে, একেবারেই কেটে সব বের করে নেবো, এরকম একটা ঘটনা চলছে। মন্দির হয়েছে, মানুষ আসবে, এই সুযোগের ফায়দা নিয়ে সবাই সবার মতো কাজ সারছে। কিন্তু ভাই, যদি একবার মানুষ মুখ ঘুরিয়ে নেয় সেই জায়গার প্রতি, মানুষের তিক্ততা তৈরি হয়ে যায়, আপনারাও কোথায় গিয়ে দাঁড়াবেন সেটা একবার চিন্তা করে নেবেন। তাই এমন একটা রেট রাখুন যেটা প্রত্যেকটা মানুষ অ্যাফোর্ড করতে পারে, প্রত্যেকটা মানুষ যেতে পারে। খাওয়া দাওয়ার ব্যাপারটা আমারও ব্যক্তিগতভাবে সেরকম কিছু আমি ফিল করিনি, একদম রিজনেবল দাম আমি পেয়েছি, যেরকম হয় আর কি। সেটা এখন জানি না বর্তমানে কী অবস্থা। আমি যে হোটেলেও ছিলাম তখনও দাম ঠিকঠাক ছিল, এখন কি অবস্থা বর্তমানে আমি জানি না। মোটামুটি অনেকের কমেন্ট থেকে, নানান পোস্ট থেকে, নানান নিউজ চ্যানেল থেকে দেখতে পাচ্ছি দীঘায় এই ধরনের ঘটনা ঘটছে, যেটা একেবারে হওয়া উচিত না। সর্বশেষ একটা কথা বলি, দেখুন দাম বাড়তে পারে যে কোনো এরকম টুরিস্ট প্লেসে, ছুটির দিন, অকেশানে, পিক টাইমে। দীঘায় কখন পিক টাইম এটা আমি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি, জানিও না। যাই হোক, এই সমস্ত সময় দাম বাড়তে পারে। দাম কীরকম বাড়তে পারে? যেটা 1200 টাকা, সেটা 1500 1600 হতে পারে, বা যেহেতু এখন জগন্নাথ মন্দির হয়েছে আরেকটু বাড়তে পারে, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু তাই বলে ডাবল, এটা মেনে নেওয়া যায় না। তাই মানুষের সাথে এমন কিছু করা উচিত না যাতে মানুষ বিরূপ প্রতিক্রিয়া দেখায় সেই জায়গাটার প্রতি, সেখানকার মানুষজনের প্রতি। তো এটুকু আমার বলার। শুধুমাত্র এখানে ট্রাভেল ব্লগার হিসাবে আমি কথা বলছি না, সাধারণ মানুষ হিসাবেও বলছি যে আমরা খরচা করেই ঘুরতে যাই, একটা বাজেট সেট করেই ঘুরতে চাই। সেই বাজেটটা যদি ধ্বংস হচ্ছে বা নষ্ট হচ্ছে, মানুষ কী জন্য যাবে বলুন?